আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের সবার মুখেই রুচি একটু হলেও কমে গেছে। আসলে কোনো কিছুই খেতে মন চায় না। ছোট থেকে বড় সবারই একই অবস্থা। আর আমরা যারা গৃহিণী আছি আমাদের তো প্রতিদিনের একটা সমস্যা যে ঘুম থেকে উঠে সকালবেলা মাথার ভিতর চিন্তা ঘুরপাক খায় যে আজকে দুপুরে কী রান্না করব, কী খাবো। আসলে প্রচণ্ড গরমে কিন্তু ঝিঙের তরকারি, তারপর কাঁকরোল, লাউ এগুলো খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আর এই তরকারিটা কিন্তু এই গরমে শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো এখানে আমি দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য একটু জিরা বাটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি তেলাপিয়া মাছটা আগে একটু ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কাঁকরোল আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর কাঁকরোলের গায়ে যে একটা কাটা কাটা অংশ থাকে ওটা কিন্তু আমি সুন্দর করে ফেলে দিয়েছিলাম। আর এইভাবে কাঁকরোলের তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। অনেকেই কাঁকরোলটা খেতে চায় না। তো এইভাবে কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে। যে কোনো সাদা তরকারিতে এইভাবে ঝোল রান্না করলে একটু সামান্য কাঁচা জিরা বেটে দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে। আর আমি তো সব তরকারিতে কাঁচা জিরা বাটাটাই বেশি খাই, কারণ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই ধরনের তরকারি। তো এই তো আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে এখানে আমি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সব কিছু ভালোভাবে একদম সফট হয়ে যাবে ওই পর্যন্তই আমি রান্না করে নিব। আর অবশ্যই গরমের ভিতর চেষ্টা করবেন এই ধরনের একটু কাঁচামরিচের আর কি নর্মাল তরকারি খাওয়া, তাহলে শরীরের জন্য খুবই ভালো এবং শরীরটাও ঠান্ডা থাকে। তো ভাজা ভুনা একটু আমরা কম খাবো এই প্রচণ্ড গরমে, শরীরের জন্য ভালো। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি শরীরের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।